সবাই ভালো আছে। আজ আমরা এমন একটা ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো আমাদের মহাবিশ্বের নিউক্লিয়াস থেকে শুরু করে পৃথিবীর বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমি বলছি পারমাণবিক শক্তির কথা, তথা নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন নিয়ে। তবে নিউক্লিয়ার ফিশন ও ফিউশন নিয়ে জানার আগে আমরা জানতে পারি নিউক্লিয়ারটা কি জিনিস বা নিউক্লিয়ার বিক্রিয়াটা কি। তো সাধারণত আমরা বলতে পারি নিউক্লিয়ার বিক্রিয়া হলো এমন এক বিক্রিয়া যেখানে পারমাণবিক নিউক্লিয়াসের পরিবর্তনে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো আমরা এই শক্তিকে কাজে লাগানোর মাধ্যমে দুটি মাধ্যম ব্যবহার করে থাকি, যা হলো নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন সম্পর্কে জানার আগে আমরা বলতে পারি নিউক্লিয়ার ফিশনটা হলো একটি সাধারণ সহজ ভাষায় বলতে ভাঙন। তো নিউক্লিয়ার ফিউশন হলো যে প্রক্রিয়ার বিক্রিয়ায় একটি ভারী মৌলের নিউক্লিয়াসকে নিউট্রন দ্বারা আঘাত করার ফলে এটি প্রায় সমান ভরে দুটি হালকা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায় এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত করে। তাকেই আমরা নিউক্লিয়ার ফিশন বলে থাকি। যখন একটি ভারী বড় ও ভারী পরমাণুকে, যেমন ইউরেনিয়াম, একটি নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন ছোট পরমাণুতে তারা বিভক্ত হয়ে যায়। মজার ব্যাপারটা কি জানেন? এই পরমাণু শক্তিকে কাজে লাগানোর মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। সাধারণত ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 ভারী পরমাণু নিউক্লিয়াসকে একটি বিপরীত নিউট্রন দিয়ে আঘাত করা হয়। এর ফলে ভারী নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি বা তার বেশি হালকা নিউক্লিয়াস, যেমন বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করে। এই প্রক্রিয়ায় কিছু মুক্ত নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। যেমন আমরা যদি বলি একটা কাচের বলের কথা, কাচের বল যেমন ভেঙে চারদিকে শক্তি নির্গত করে। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যা আমরা বললাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। এবং আরেকটি হচ্ছে পারমাণবিক বোমা, যেখানে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া দ্বারা বিধ্বংসী বিস্ফোরণ ঘটনার উদ্ভব হয়। এবার চলে আসি নিউক্লিয়ার ফিশনের কথা। নিউক্লিয়ার ফিশনকে যদি আমরা বলে থাকি ভাঙন, তাহলে আমরা নিউক্লিয়ার ফিউশনকে বলতে পারি জোড়া লাগা। তো নিউক্লিয়ার ফিউশন হিসেবে আমরা যদি জানতে চাই, তাহলে এই যে নিউক্লিয়ার বিক্রিয়ায় দুটি বা তার বেশি হালকা নিউক্লিয়াস অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং চাপে একত্রিত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে, তাকে নিউক্লিয়ার ফিউশন বলে। আমাদের সূর্য অন্যান্য নক্ষত্রগুলো যে বিলিয়ন বিলিয়ন বছর ধরে আলো ও তাপ দিচ্ছে, তার পেছনের রহস্য হলো এই ফিউশন। এতে কোনো তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় না। এটাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেহেতু ফিউশনকে এখন বর্তমান কাজে লাগাচ্ছি, ফিউশন হলো আমাদের ভবিষ্যতের দিক। এই প্রক্রিয়ায় সাধারণত হাইড্রোজেনের আইসোটোপ যেমন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম ব্যবহৃত হয়। অত্যন্ত উচ্চ তাপমাত্রা, প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস এবং প্রচন্ড তাপে এই হালকা নিউক্লিয়াসগুলো একত্রিত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস এবং একটি নিউট্রন তৈরি করে থাকে। এই প্রক্রিয়ায় অনেক শক্তি উৎপন্ন হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সূর্য ও অন্যান্য নক্ষত্র। এদের শক্তির মূল উৎস হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। সূর্যের কেন্দ্র থেকে হাইড্রোজেন পরমাণু প্রতিনিয়ত হিলিয়ামে পরিণত হচ্ছে এবং শক্তি উৎপাদন করছে। ভবিষ্যতের শক্তি উৎস। বিজ্ঞানীরা নিয়ন্ত্রিত ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পৃথিবীর পরিবেশ বান্ধব এবং টেকসই শক্তি উৎপাদনের জন্য গবেষণা করেছেন, যেমন আইটিআর প্রকল্প। তো আমরা ফিশন বনাম ফিউশন যদি বলতে চাই, তাহলে আমাদের ফিউশনকে কাজে লাগানোর মাধ্যমে বর্তমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে যাচ্ছি। তবে এর ক্ষতিকর দিক হলো এতে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় এবং তেজস্ক্রিয়তার প্রচুর পরিমাণ বেশি, যার কারণে আমাদের ক্ষতিকারক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। ফিশন হলো আরেক প্রক্রিয়া যা আমরা ভবিষ্যতে কাজে লাগানোর জন্য বিভিন্ন তেজস্ক্রিয় বর্জ্য ছাড়াই কাজে লাগানোর মাধ্যমে এর প্রকল্প করে যাচ্ছি, যার মাধ্যমে বিজ্ঞানীরা একটি ছোট সূর্য হিসেবে তার ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই আমাদের আয়নিক শক্তি দিয়ে কাজে লাগানোর মাধ্যমে ফিউশন বিক্রিয়াকে অনেক সাহায্যকারী করেছে। তো আমরা ভবিষ্যতের যদি কথা চিন্তা করি, আমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল হতে চলেছে। যদি বিজ্ঞানীরা তাদের কাজে সফল হয়, তাহলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ পেতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।